বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ফলে দেশে ৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ দুপুরের মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এটি সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় ১০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দর্শক, এই মুহূর্তে পটুয়াখালীর কুয়াকাটা থেকে ঘূর্ণিঝড়ের বিষয়ে আমরা জানবো আমাদের সহকর্মী কাজী সাইদের কাছ থেকে। সাইদ, একটু জানাবেন যে ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, এর প্রেক্ষাপটে উপকূলে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে এ ধরনের পরিস্থিতি সামাল দিতে? হ্যাঁ ভাবিদা, আপনি যেমনটা বলছেন আসলে প্রশাসনের তরফ থেকে আসলে যে ঘূর্ণিঝড়ের যে পুরো পরিস্থিতি থাকে, যেগুলো উপকূলীয় অঞ্চলে সবসময় যে আসলে আশ্রয় কেন্দ্রগুলোকে তাদের প্রস্তুতি করা হয়। এছাড়া আজকে সকালে কিন্তু কোস্টগার্ডের পক্ষ থেকে মৎস্য বন্দরগুলোতে কিন্তু আসলে মাইকিং করা হয়েছে জনগণকে সচেতন করার জন্য। তবে আবহাওয়া অফিস থেকে যে তথ্য আমরা পেয়েছি সেটি হচ্ছে আগামীকাল সকাল ৬টা থেকে রাত ১২টার মধ্যে কিন্তু পটুয়াখালীর উপকূলের স্থলভাগে আঘাত হানার সম্ভাবনার কথা তারা বলেছেন, আশঙ্কার কথা তারা বলেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে কুয়াকাটা বা এই উপকূলীয় অঞ্চলে তেমন কোনো প্রভাব আমরা লক্ষ্য করিনি। সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ কিছুটা মেঘলা থাকলেও এখন কিন্তু প্রচুর রোদ রয়েছে। আর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় কিন্তু সৈকতের যে ঢেউ রয়েছে বঙ্গোপসাগরে, সেই ঢেউ জোয়ারের সময় কিছুটা বৃদ্ধি পেয়েছে। এখন কিন্তু ভাটা রয়েছে আর এখন মোটামুটি স্বাভাবিক রয়েছে। আর তবে একটু বাতাসের গতিবেগ আগের চেয়ে গত ৪-৫ দিনের চেয়ে আজকে একটু বেশি রয়েছে। এছাড়া এখন পর্যন্ত আসলে ঘূর্ণিঝড় রেমালের তেমন কোনো প্রভাব কিন্তু আসলে আমরা দেখিনি। এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকতের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।